হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমি কথা বলবো মোটরোলার একদম বাজেট ফ্রেন্ডলি কম বাজেটের একটি ফোন নিয়ে। ফোনটা হচ্ছে মোটরোলা মোটো G05। এই ফোনটা 464 ভেরিয়েন্ট বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 12,000 টাকায় এবং ভারতে 7,000 রুপিতে। কিছু কিছু জায়গায় আমি দেখলাম এই ফোনটার 464 ভেরিয়েন্টটা কোনো দোকানে ডিসকাউন্ট দিয়ে 11,000-এও পাওয়া যাচ্ছে। তো ফোনটা 13 জানুয়ারি 2025-এ রিলিজ হয়, বাট বাংলাদেশে অল্প কিছুদিন হলে পাওয়া যাচ্ছে। প্রথমেই ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটা ডিসেন্ট একটা ডিজাইন রয়েছে, পিছনে লেদার ফিনিশ ব্যাক রয়েছে, তবে এই লেদারটাও কিন্তু প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি করা হয় সব ফোনেই। তবে যাদের ফোনে এরকম লেদার ফিনিশ পছন্দ তাদের এটি পছন্দ হবে অবশ্যই। ক্যামেরা বাম্পটা বেশি উঁচু না, উপরে 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক রয়েছে, নিচে বাদবাকি পোর্টসগুলো রয়েছে, সামনে 5 হোল ডিসপ্লে রয়েছে, পুরোটাই বক্সি টাইপের ডিজাইন। এর দৈর্ঘ্য 165.7 মিলিমিটার, প্রস্থ 76 মিলিমিটার এবং থিকনেস 8.2 মিলিমিটার, ওজন 188.8 গ্রাম। প্লাস্টিক বডি পাওয়া যায় প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন রঙে। এতে IP54 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা পাতলা ওয়াটার অ্যান্ড ডাস্ট ভরলে কোনো সমস্যা হবে না। তবে এইটা কিন্তু 1 থেকে 2 বছরের জন্যই রয়েছে, অর্থাৎ এরপর এই আইপি রেটিংটা নষ্ট হয়ে যেতে পারে। এখন যদি ডিসপ্লেতে আসি, তাহলে এখানে IPS LCD ডিসপ্লে রয়েছে, যার সাইজ 6.67 ইঞ্চ, রেজলিউশন 720x1600 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং PPI 264, স্ক্রিন টু বডি রেশিও 85.2%। এটা একটি 5 হোল ডিসপ্লে, এর চিনগুলো ঠিকঠাক রয়েছে, তবে নিচে মোটা বাম রয়েছে, যা নিয়ে এই বাজেটে বলার তেমন কিছুই নেই। ডিসপ্লেতে 90 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, আর এতে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকতেছে কোথাও জানতে পেরেছি। তবে আমি বলবো আলাদা একটা প্রোটেক্টর গ্লাস ব্যবহার করবেন অবশ্যই। স্টোরেজ নিয়ে বললে এটা পাওয়া যায় 464 ও 4128 ভেরিয়েন্টে, তবে আমার মনে হয় আনঅফিসিয়ালি হিসেবে এই বাজেটে 6128 অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। ক্যামেরার কথা বললে এখানে একটা ডিসেন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। এর মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সাথে একটি সহকারী ক্যামেরা রয়েছে, যা পোর্ট্রেটে সাহায্য করবে, এবং 8 মেগাপিক্সেলের একটি 2.1 অ্যাপারচারের সেলফি ক্যামেরা রয়েছে। বাজেট হিসেবে ডে লাইটে এর ছবিগুলো বেশ ভালো লাগবে, ভালো শার্পনেস ও ডিটেইলে ছবি দিতে পারবে, হাইলাইট ব্যালেন্স ও ডাইনামিক রেঞ্জও ভালো পাবেন, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি পাবেন, তেমন একটা বেশি পপ টাইপের কালার দেবে না, বাট ছবিটা পছন্দ হবে সবারই। মোট কথা দিনের বেলায় ছবিগুলো ভালো লাগবে, তবে রাতের বেলায় ছবিগুলো তেমন ভালো না, নয়েজ ও গ্রেন নিয়ে নেয় অনেকটাই। নাইট মোড অন করে দিলে নয়েজ কাট করে, তখন চলনসই ছবি পাবেন, তবে ছবিগুলো একটু সফট লাগবে। ফ্রন্ট ক্যামেরাটাও ভালো, সবারই এর ফ্রন্ট ক্যামেরা ছবি পছন্দ হবে নিশ্চয়ই। দিনের বেলায় এর ছবিগুলো ঠিকঠাক থাকলেও লো লাইট বা ইনডোর লাইটিং কন্ডিশনে এর ছবিগুলোতে কিছুটা নয়েজ গ্রেন লক্ষ্য করা যায়। এর উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করতে পারবেন, কোনো EIS বা OIS এর সাপোর্ট নেই। স্টেবলভাবে ভিডিও করতে পারলে কাজে লাগানোর মতো ভিডিও পাবেন। এখন যদি হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কথা বলি, এতে অ্যান্ড্রয়েড 15 রয়েছে এবং মোটরোলার UI রয়েছে। মোটরোলা এর ইউআইটা কিন্তু বেশ ক্লিন, কোনো বাগ ভাল্লুক নেই, তবে কিছু ব্লোটওয়্যার হিসেবে গেমিং অ্যাপ রয়েছে, যা আবার চাইলে আনইনস্টল করতে পারবেন। আর SoC হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম, যা অক্টা করে একটি SoC এবং 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি। এর GPU হিসেবে রয়েছে Mali G52MC2। এর আন্তর্জাতিক স্কোর আসে 2.5 লাখ প্লাস। তবে আনঅফিসিয়াল হিসেবে আমার মনে হয় এখানে আর একটু ভালো SoC ব্যবহার করা উচিত ছিল। তবে তাই বলে যে এটা একেবারে কেপেবল না তা না, ডে টু ডে লাইফে ইউজে কোনো সমস্যা হবে না। আর গেমিং করতে চাইলে হালকা পাতলা ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি খেলতে পারবেন। লো গ্রাফিক্স দিয়ে বেশ স্মুথ একটা গেম প্লে রেজাল্ট পাবেন, তবে হেভি গেমিং আশা করা ঠিক হবে না। ব্যাটারির ক্ষেত্রে একটু ভালো করেছে, এখানে 5200 mAh এর একটি ব্যাটারি ও 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, তবে বক্সে 10 ওয়াটের একটি চার্জার পাবেন। এখানে তাদের 18 ওয়াটের চার্জার বক্সে দেওয়া উচিত ছিল। চার্জিং ব্যাকআপ ভালো পাবেন, মোটামুটি নর্মাল ইউজাররা 1.5 দিন পার করতে পারবেন, আর হেভি ইউজাররা 1 দিন চালাতে পারবেন, সমস্যা হবে না। ফাইনালি এটা একটি 4G ফোন, যাতে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0, GPS, USB স্টোরেজ সাপোর্ট পাবেন। আর কম দামি ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে NFC থাকতেছে। সেন্সরের মধ্যে লাইট সেন্সর, প্রক্সিমেটরি, অ্যাক্সিলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ
এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর স্পিকারটা কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকতেছে এবং সিঙ্গেল স্পিকার, ডুয়েল স্পিকার নেই এখানে। আর এই ফোনে কিন্তু আপনারা মোটরোলার কিছু এআই ফিচার পেয়ে যাবেন, যেরকম এআই ইরেজার। এই ফোনের খারাপ দিক তেমন নেই, স্টোরেজটা একটু বেশি দেওয়া উচিত ছিল আর এসওসিটা আরও একটু ভালো দেওয়া উচিত ছিল। এর ক্যামেরাটা একটু ভালো, ডিসপ্লেটা ডিসেন্ট জায়গায় থাকে, ব্যাটারিটাও ডিসেন্ট একটা জায়গায় থাকে, তবে চার্জারটা আসলে বড় দেওয়া উচিত ছিল বক্সে। আর ইউআইটা একটু ভালো রয়েছে। তো মোট কথা এই ফোনটা যে একেবারে আনরিকমেন্ডেড তা না, যারা নিতে চান আই হোপ নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আমি কিন্তু ম্যাক্সিমাম কমেন্টেরই উত্তর দিয়ে থাকি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।